কি জানো তো, প্রচুর স্ত্রী আচার বাকি রয়ে গেছে, সেগুলো তো সেরে ফেলতে হবে। চল সেগুলো সেরে ফেলি। কাল যখন হয়নি আজকে করার কি দরকার? এটাকে স্ত্রী আচার বলে সিড। এর মধ্যে তুমি কথা বলছো কেন? আমি বলতে পারি তো। হ্যাঁ, আপনি তো কথা বলতেই পারেন। আফটার অল আপনি তো সবচেয়ে ভালো জানবেন যে যে স্ত্রী আচারগুলো করা হয়নি সেগুলো যদি করারই থাকতো তাহলে কাল করনি কেন? মা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন না যে নিয়ম অনুযায়ী রায়ার কিন্তু আজ এ বাড়িতে আসার কথা। তাহলে তো মা বরণটাও কালকে না করলেই পারতে। তোর কাকাই বলেছিল তাই। হ্যাঁ, তবে আমি বললেও তুমি কিন্তু কাল তা করনি। ভালো, তুমিও এসে গেছো। হ্যাঁ, এসে গেছি। না আসলেই ভালো হতো, তাই না রোহিণী? হ্যাঁ, তা আজ এখন এত সব কথা কেন? ওই কি সব স্ত্রী আচার সেগুলো নাকি বাকি রয়ে গেছে, ওগুলোই কমপ্লিট করতে চাইছে তাতে। তুই ঠিক তো বলেছিস, কাল যখন হয়নি তখন আজ আবার নতুন করে। আশ্চর্য তো, আমি না বুঝতে পারছি না এই স্ত্রী আচারগুলোর উপর বাড়ির মঙ্গল অমঙ্গল নির্ভর করছে অংশু। এটা নিয়ে তোমরা কেউ ভাবছো না? ভাবছি বলতে ভাবছি, মঙ্গল অমঙ্গলের কথাই ভাবছি। আর ভাবছি বলে খুব অবাক লাগছে যে এক রাতের মধ্যে এতটা বদল, সেই নিয়েও তো ভাবছি। অংশু, ইউ আর ইনসাল্টিং আস। আচ্ছা রোহিণী, কাল রাতে তুমি ঘুমোতে চাইছিলে না? তো এখানকার সব আওয়াজ টাওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পরেও ভালো ঘুম হয়নি বোধহয়, না? তাই এত সকাল সকাল নেমে এলে। বাবা, রায়া, না বাবা, আর কোনো কথা নয়। নাচবো? ঠাম্মি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। স্ত্রী আচার মূলত করা হয় বাড়িতে আসা নতুন বউকে বাড়ির একজন করে তোলার জন্য, তাকে আপন করে নেওয়ার জন্য। আর সেটা যদি ওনারা করতে চান করুন না, ভালোই তো। আপন মাই ফুট। তবেই দেখো, রায়া সবটা বুঝে গেছে, আর তোমরা তোমরা কিচ্ছু বুঝতে পারছো না। আপনি বলুন আমাকে কি করতে হবে? হ্যাঁ, তুমি এখন ওপরে চলে যাও। ওপরে সোনিয়া আছে, ওখানে তোমার নতুন শাড়ি জামা কাপড় ইত্যাদি রাখা আছে। তুমি যাও, গিয়ে ফ্রেশ হও, চেঞ্জ করো, যাও। এক মিনিট রায়, এক মিনিট। স্ত্রী আচার তো একা রায়াকে নিয়ে নয়, আমাকে নিয়েও। আমি কি ওনার সঙ্গে থাকতে পারি? বউয়ের ঢাল হচ্ছিস? এত অবিশ্বাস আমাদের উপর যে বউকে আমাদের সঙ্গে কিছুক্ষণের জন্য একা ছাড়তে পারছিস না? পারবি তো সারা জীবন এভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে? দাঁড়াতে তো হবেই। ও তো কালই বিয়ের সময় প্রতিজ্ঞা করেছে যে রায়ার যদি কোনো বিপদ হয় তাহলে রায়ার পাশে দাঁড়াবে। তোমরা যদি এইভাবে গোলা বারুদ ছুটতে থাকো তাহলে তো দাদু ভাইকে ঢাল হতেই হবে বৌমারা। সত্যি দিদি, উলু বনে মুক্ত ছড়াতে এসছি আমরা, কোনো মানে হয় না। চলো এখান থেকে। সত্যি মা, আমি এতক্ষণ ধরে জল ঢালার চেষ্টা করছি, আর আপনি। আমি যাচ্ছি। তোমার ইচ্ছে। তুমি যাচ্ছি বলতে গেলে কেন রায়? দাদা কেন বুঝতে চাইছেন না?
ওনারা আমাকে ডেকে গেছেন, আর এখন যদি না যাই ওনারা আরো রেগে যাবেন, তাতে অশান্তি বাড়বে। তুমি কি মনে করো যে তুমি গেলেই অশান্তি কমবে? রায়া, প্লিজ সিদ্ধার্থ বাবু, বাবা, ঠাম্মি, দাদা, আপনারা আমাকে এভাবে আগলে রাখার চেষ্টা করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, তাতে আরো খারাপ হবে। তাহলে লড়াইটা তুমি লড়বেই। লড়াই যদি হয় করব, লড়াই করতেও হবে, জিততেও হবে। কালমা বলছিলেন না যদি পারি ওনাকে বশ করে দেখাতে, ওটাই আমার কাছে চ্যালেঞ্জ। বাবা, আমি চাই মার আর আমার মধ্যে দূরত্বটা কমাতে। আর আপনারা যদি এভাবে আমার পাশে ঢাল হয়ে দাঁড়ান, তাহলে দূরত্বটা বাড়বে, কমবে না। আর আপনারা যদি আমার হয়ে আরো কথা বলেন, মা আরো বেশি রেগে যাবেন। তার থেকে ভালো উনি যেটা চাইছেন সেটাই করতে দিন। তুমি আপন করার কথা বলছিলে না রায়? তোমার মনে হচ্ছে যে তোমাকে ওরা আপন করার জন্য ডাকছে? তোমাকে ওরা আপন করে নেবে? আমি নেব, আমি ওনাদের আপন করে নেব। আর এবারের বউ হিসেবে তো এটা আমার দায়িত্ব। জানি সেটা খুব সহজ হবে না, কিন্তু লড়াইটা আমার। আমাকে একাই লড়তে দিন। বাবা, আমি এটুকুতে ভেঙে পড়বো না, আমার উপর একটু ভরসা রাখুন। আমাকে যে অনেক বড় লড়াই লড়তে হবে, অনেক বড় লড়াই। তার কাছে এটা কিছুই না। রাগ করো না ঠাম্মি, তোমরাই তো আমার জোর, আর তোমরাই যদি আমার উপর রাগ করো। রাগ করিনি না বউ, ভাবছি ওরা তোকে চিনলো না, ওদের দুর্ভাগ্য। যা, বাবা, ওপরে যাবো কি করে? মানে আমি তো কিছুই চিনি না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। চলো। অংশু, মা, রায়া, না মা, রায়কে নিয়ে ভেবো না, একদম চিন্তা করো না। ও পারবে, ওর মনের জোর অনেক, ও সব লড়াই জিততে পারবে। বাবা, বাবা, তুমি বললে যে অনেক লড়াই, রায়াও বললেন অনেক লড়াই, মানে কি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। বাবা, কিসের এত বড় লড়াই, মানে আর ওনার কিসের এত চিন্তা, এত টেনশন, আমি তো কিছু বুঝতে পারছি না। এসো রায়া, এসো।
এসো রায়া, এসো আমাদের সঙ্গে এসো। জিনিয়া, তোমাকে আর কষ্ট করে আমাদের সঙ্গে আসতে হবে না, কেমন? এসো এসো। কি ব্যাপার আকাশ? ও, চা খাবে? আজ একটু দেরি হবে, আজ রান্না করে এখন কিচ্ছু করা যাবে না। দিদি এসো। হুম। রান্নাঘরে কি হবে? আমি কি জানি? একদম বাজে কথা বলবে না। আমাকে বলো, রায়াকে বিপদে ফেলবার জন্য তোমরা কি প্ল্যান করছো? তোমার মা আর কাম্মা থাকতে আমি কি প্ল্যান করব? সোনিয়া, এদিকে এসো। আসছি। এত সহজে ওরা রায়াকে একা ছেড়ে দেবে না, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে। যাই, হাম্মামকে একবার জানিয়ে আসি। কি দেখছো ওখানে? এই সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি উতলে উঠতে দেখছি। বাবা, এ তো নামতা পড়ার মতো করে বলে দিল। তবে কি বুঝছো তোমরা? নামটা তো মুখস্থ করে মা। হ্যাঁ, তা তো করেই। ও কি মুখস্থ করে এসেছে? হ্যাঁ, তাই হবে, তাই জন্য তো কিরকম গড়গড় করে বলে দিল। মা, তোমার মনে আছে আমাকে যখন জিজ্ঞেস করেছিলে? তখন তুমি হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিলে। হ্যাঁ, আমি সোনিয়ার কানে কানে বলে দিয়েছিলাম কি বলতে হবে, তারপরে সোনিয়া বলেছিল। তবে তুমি তো বেশ পাখি পড়া হয়ে এসেছো দেখছি। কে শিখিয়েছে? বাড়ির লোক নাকি কোনো বই টই? না মানে সুখ সমৃদ্ধি একেবারে উতলে উঠছে, এ তো একেবারে বইয়ের ভাষা। বিয়েটা তো মনে হচ্ছে ভীষণ ওয়েল প্ল্যান্ড। ঠিক বলেছো তুমি। এই বাড়িতে সুখ শান্তি উঠলে উঠছে সেটা তুমি আগেই বুঝেছো, তাই প্ল্যান করে বউ হয়ে এ বাড়িতে এসেছো। আমাদের সুখ শান্তি কেড়ে নিতে। হিংসা হচ্ছিল না তোমার? হ্যাঁ, হিংসে করবো কেন মা? আজ থেকে এই সংসার তো আমারও সংসার। আর নিজের সংসারে সুখ শান্তি কেউ কেড়ে নেয় নাকি? তাতে তো আমারই ক্ষতি। আমি এই সংসারে সুখ শান্তি কেড়ে নিতে আসিনি মা, এসেছি সুখ শান্তি ফিরিয়ে দিতে। ফিরিয়ে দিতে? ছোট রে, তোর ভাগ্য এত ভালো, আমি তো জাস্ট ভাবতে পারছি না। হয়তো আপনাদের কথাটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু একদিন ঠিক আপনারা বিশ্বাস করবেন। তুমি কি বলতে চাইছো? তুমি আসার আগে এ বাড়িতে সুখ শান্তি ছিল না? কথাটা বলার আগে তোমার মুখে একটু আটকালো না? তোমার সাহস তো কম না? মা, আপনি ভুল বুঝছেন, আমি সে কথা বলতে Shut up! নতুন বউ চোখ নামিয়ে কথা বলবে তা না, তখন থেকে মুখে মুখে কথা বলে যাচ্ছে। জানি সেটা খুব সহজ হবে না, কিন্তু লড়াইটা আমার। আমাকে একাই লড়তে দিন। বাবারে বাবা, আমি তো এখনো কারোর মুখে মুখে এভাবে উত্তর দিতে পারি না। না বলার কি আছে? মা, আমি আপনার পুত্রবধূ। সবাই বলে পুত্রবধূ মেয়ের মতো হয়। আমি আপনার মেয়ের মতো হয়ে থাকতে চাই না।
মেয়ে হয়ে থাকবো। আমি কথা দিচ্ছি মা, আজ থেকে আমি চেষ্টা করব আপনার মেয়ে হয়ে ওঠার। আর মেয়ে তো মাকে মনের কথা মুখ ফুটে বলতেই পারে, পারে না? সেটা কি কখনো মুখে মুখে কথা বলা হয়? তর্ক করাটা কি তোমার চিরকালের অভ্যেস, নাকি সেটা এই বাড়িতে এসে? কখনো না। তর্ক করবো কেন চেম্মা? আমি তো শুধু আমার মনের কথাগুলো বললাম। মেয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসে নিজেকে বাড়ির বউ বলে মনে করতে চাই না। নতুন বাড়িতে নতুন মায়েদের মেয়ে হয়ে উঠতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন তা হয়ে উঠতে পারি। তুই পারবি রে নাতবো, এদের সঙ্গে লড়াই করতে তুই একাই পারবি, আমাদের দরকার হবে না। আপনাদের আশীর্বাদ নিয়ে আমার সংসার জীবন শুরু করতে চাই। আচ্ছা বেশ, আজ নয় প্রণামটা তোলাই থাক। আমার বিশ্বাস আপনারা একদিন ঠিক আমাকে আপনাদের মেয়ে বলে মেনে নেবেন। আপনারা নিজে থেকে আমাকে আশীর্বাদ করবেন, মন থেকে করবেন। সেদিন আমি প্রণামটা করব। সেদিন কখনোই আসবে না। তুমি বেঁচে থাকতেও না, আর আমি বেঁচে থাকতেও না। কাজে বৃথার স্বপ্ন কোনোদিন দেখো না। কাম্মা কাম্মা থাক না, হাতে সময় নেই। ওই ল্যাটা মাছের রিচুয়ালটা তো এখনো বাকি আছে। হ্যাঁ, মাছ কোথায়? মাছ আমি ওখানে রাখতে বলেছি। এই রায়া, রায়া চলো এসো আমার সাথে, এসো। ওনাকে আমার মেয়ে হবে, মেয়ে মাই ফুট। সমানে মুখে মুখে কথা বলে যাচ্ছে। ফাঁকা কলসি তো একটু আওয়াজ তো করবেই। তুই তো ভাবিস না ছোট, ও আমাদের সঙ্গে টক্কর নিয়েছে। হ্যাঁ, বুদ্ধির ভাড়াটা একেবারে খালি ওর। এখন এখানে দাঁড়িয়ে না থেকে চল দেখি মাছের কাঁটা কিভাবে সামলায়। এরকম অনেক কাঁটা সামলানোর জন্য রেডি হয়ে এসেছে। তুমি ওকে ভুল বুঝছো। সামান্য মিডল ক্লাস ব্লান্ট মেয়েও নয়, আর বুদ্ধির ভাড়া তো একেবারেই খালি নয়। এসে বুঝলে? কেন দেখলে না, আমাদের কোনো অপমানে গায়ে মাখলো না, সমানে পাশ কাটিয়ে গেল। প্রথম দিনই বলটা যেভাবে আমাদের কোর্টে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, ও যদি আমার মেয়ে হয় আমি গলায় তুড়ি দেব। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, এখানে রাখো, এসো রাখো। রায়া তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে এসো, এসো। কাম্মা মা এসো, দেরি হয়ে যাচ্ছে, চলে এসো। হাত দিবি না জিনি। দেখছিলাম জাস্ট। না, কোনো দরকার নেই তো। ঠিক আছে হাত দেবো না, কিন্তু কি আছে ব্যাপারটা কি? এ কি তুই ভুলে গেলি? তো দাদার বিয়েতে তো হয়েছিল এটা। এর ভেতরে ল্যাটা মাছ আছে যেটা ওকে ধরতে হবে। তোর বড় বৌদি তো মাছ ধরেছিল। ও আচ্ছা, ওইসব সিলি রিচুয়ালস। ও, এই ট্রেডিশনাল রিচুয়ালস তোমার কাছে সিলি, তাই না? সবটা নয়, কালকে আংটি খেলার ব্যাপারটা রোমান্টিক ছিল, কিন্তু এইসব ল্যাটা মাছ ধরে কি প্রুভ হবে?
এটা প্রুভ হবে যে ও সংসারের সুখ শান্তি ঠিকভাবে ধরে রাখতে পারবে কিনা। প্রাবেশ, রায়া কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মাছটা ধরো। নাও এগো, মাছটা ধরো। মাছ ধরা বোধহয় অভ্যেসে নেই না? না না, আছে, ধরছি। মনে রাখো মাছটা ধরে কিন্তু বাইরে আনতে হবে, হাত থেকে পিছলে গেলে কিন্তু চলবে না, হ্যাঁ, যাতে সকলে দেখতে পায়। তোমাকে একটা সাজেশন দিই, মাছের মাথাটা আগে চেপে ধরবে, তাহলে দেখবে আর পিছলে যাবে না।